বেশি বুঝেন, আমরা কিছু বুঝি না। আপনি যেটা ভুল বলছেন শুনেন, আমরা 50 বছর ধরে সাংবাদিকতা করে আসছি, 50 বছর ধরে। না না, আমাদেরকে বুঝাতে চাচ্ছেন আপনি। আমরা 50 বছর ধরে আমি সাংবাদিকতা করি। আপনি 50 বছর ধরে সাংবাদিকতা করে বলতেছেন তারেক রহমান বলছে, এটা তো আপনার ভাই ভুল তথ্য। বিএনপি এর বহিষ্কারের বিরুদ্ধে আর কি করতে পারবে? বিএনপি তো যারা চাঁদাবাজি করে দলের নেতাকর্মী তাদের বিরুদ্ধে মামলাও করেছে নিজেরা বাদী হয়ে। এখন সার্বিকভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আপনার এই রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে চাঁদাবাজের। বিএনপি জেল খাটতে হয়েছে বলে আপনারা সফল হয়েছেন। যার কালকে ঢাকা শহরে 10,000 মানুষ দিয়ে মিছিল করে দেখান, 10,000 মানুষ দেখেন। জামাত ইসলামী যদি লোক না দেয় 10,000 মানুষ ডিসেম্বরে যে নির্বাচন হবে, এই কথাটা কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় নাই, কখনোই বলে নেই বিএনপি যে 2025 ডিসেম্বরে নির্বাচন। শুনেন, তারেক রহমান জোর দিয়ে বলেছেন ডিসেম্বরে নির্বাচন করতেই হবে। আপনি মনে হয় তাহের ভাই একটু মিস করে গিয়েছেন, তারেক রহমানের অনেক আগে ডক্টর ইউনূস বলেছেন। হ্যাঁ, এখন তো উনি যেটা তাহের ভাই যেটা বলছে, এখন তো বিএনপির দাবি যে ডিসেম্বরে, সদস্য বলেছেন ডিসেম্বরে, আগে ডক্টর ইউনূস উঠিয়েছে ডিসেম্বরে। আপনাদের মনে হয় কোথাও একটু বোঝাবুঝিতে ঘাটতি আছে। বিএনপি তো এখন ডিসেম্বরে নির্বাচন চায়, বেসড অন হোয়াট? এটা হচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্যের প্রেক্ষিতে ডিসেম্বরে যে নির্বাচন হবে এই কথাটা বাজারে প্রথম ছেড়েছিলেন ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে। তাহলে হ্যাঁ, সেইটা কি বিএনপি পিক করেছে? বিএনপি কখনো প্রস্তাব করে নাই যে ডিসেম্বরে নির্বাচন দেন। বিএনপি প্রথমে দাবি ছিল এই সরকারকে তারা সহায়তা করবে, সরকার যেন একটা দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে। ভাই মনোযোগ দিয়া শুনেন, কি বলি শুনেন। সেটা বলার পড়াশোনা তো আপনিও করেন, আমরা তো করি। আপনাদের কোথায় বোঝা যাচ্ছে যে আপনি বেশি বুঝেন, আমরা কিছু বুঝি না। আপনি যেটা ভুল বলছেন শুনেন, আমরা 50 বছর ধরে সাংবাদিকতা করে আসছি, 50 বছর ধরে। আমাদেরকে বুঝাতে চাচ্ছেন আপনি। আমরা 50 বছর ধরে আমি সাংবাদিকতা করি। আপনি 50 বছর ধরে সাংবাদিকতা করে বলতেছেন তারেক রহমান বলছে, এটা তো আপনার ভাই ভুল তথ্য। এটা তো ডক্টর ইউনূস প্রথমে বলেছেন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে, কিন্তু এখন তো তারেক রহমান উনি বলছেন যে ডিসেম্বর দিতেই হবে ইলেকশন। না না, সেটা তো ডক্টর ইউনূস আগে বলেছে। বিএনপি ঠিক আছে, আগে তো বলছে ঠিক আছে, আগে বলছে ঠিক আছে। বিএনপি তো ডক্টর ইউনূসের কথাই পিক করেছে। ঠিক করে এখন এডামেন্ট হয়ে গেছে তো। বিতর্ক না করে বুঝার চেষ্টা মল্লিক ভাই, আপনি এটা মানে সবাই এটাই বুঝাতে চাইছেন যে এখন কি করে বিএনপি এটা না না, আপনি বুঝেন, আরো বেশি বুঝেন, বুঝার তো শেষ নাই। না, আপনি যে বলতেছেন আমি বলি আপনারা বুঝেন, কিন্তু এখানে হচ্ছে যে সবাই কিন্তু বুঝছে যে প্রথমে এটা ডক্টর ইউনূস উঠিয়েছে, পরে এখন এটা বিএনপি পিক করে, বিএনপি এখন স্টিল ওখানে স্ট্যান্ড করছে। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি। তো সেইটা এখন আসলে কোন কি হতে পারে, ডিসেম্বর, এপ্রিল নাকি আরো পরে? না, আমার কাছে মনে হচ্ছে বৈঠকে সেটা দুই পক্ষই ফ্লেক্সিবল হবে, সেটা মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে পারে নির্বাচন। আপনার মনে হয়? আমরা যেরকম আভাস পাচ্ছি। আপনার কি এরকম মনে হয় না যে মানে ডক্টর ইউনূস বুঝিয়ে বলবেন ওনাকে এপ্রিলের দিকে যাওয়ার জন্য, বা তার উপরে? এপ্রিলে তো নির্বাচনের কোনো, এপ্রিলে তো আপনি কিভাবে নির্বাচন করবেন? এপ্রিলে আপনার আছে রমজানের পরে আপনি নির্বাচন করতে পারবেন? রমজানে কি নির্বাচনী প্রচারণা সম্ভব? এটা কিভাবে সম্ভব? আপনি রোজার মধ্যে কি আপনি এই গরম টেম্পারেচার উঠে যায় আপনার প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস, আপনার 38 কিভাবে আশাবাদী হয়েছেন যে ফেব্রুয়ারিতে আসতে পারে আলোচনার মাধ্যমে? আমার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারি জানুয়ারিতে নির্বাচনটা হয়ে যাবে এবং দুইজনের আলাপের ভিত্তিতে সেটা মনে হয় তারা সমঝোতায় উপনীত হতে পারেন। আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না এবং দ্রুতই নির্বাচন হয়ে যাবে বলে আমি আশা করছি। এবং এই জায়গায় তো ডক্টর ইউনূস তো জাপানে গিয়ে বললেন একটি দল ছাড়া আর কেউ চায় না, পরে দেখলাম যে একাধিক দল নির্বাচন চায়। সেটা অবশ্য প্রধান উপদেষ্টার অফিস থেকে এটার কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। ডিসেম্বরে একমাত্র নির্বাচন চায় না এনসিপি। এখন এনসিপি কে জুলাই আগস্টের বিপ্লবে আমি বড় স্টেক হিসাবে মনে করি, কিন্তু রাজনীতির ময়দানে আমি তাদেরকে বড় স্টেক হিসাবে মনে করি না। তাদের সমাবেশে তো বিভিন্ন দল লোক সাপ্লাই না দিলে সমাবেশই হয় না। এরা তো ধরেন যে ক্ষমতায় আছে, ক্ষমতা কাঠামোর কাছাকাছি আছে বলে তারা যে সুবিধাটা পাচ্ছে, কিন্তু মাঠের রাজনীতিতে তারা সুবিধা পাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে বড় যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে
অন্তত যদি আপনি বলেন যে 20টা জেলায় যাদের কমিটি আছে এরকম দল হিসেবে যদি বিবেচনা করেন, এদের অধিকাংশ দলই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে আমার মনে হয়। বিএনপি এর বহিষ্কারের বিরুদ্ধে আর কি করতে পারবে? বিএনপি তো যারা চাঁদাবাজি করে দলের নেতাকর্মী তাদের বিরুদ্ধে মামলাও করেছে নিজেরা বাদী হয়ে। এখন সার্বিকভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আপনার এই রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে চাঁদাবাজের। এই এনসিপির লোকজন তো চাঁদাবাজি করে, 3-4 মাস বয়সের দল। জামাত চাঁদাবাজি করে, জাতীয় পার্টি চাঁদাবাজি করে, আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে। বাংলাদেশের চাঁদাবাজ দল নাম লেগে গেছে, টেম্পু স্ট্যান্ড নাম লেগে গেছে বিএনপির সাথে। সমস্যা হয়েছে একটা, হ্যাঁ মাঠের রাজনীতি এনসিপি গুছাতে পারছেন। আমার ভাই সুন্দর করে বললেন, সরি টু ইন্টারাপ্ট। হ্যাঁ হ্যাঁ, মাঠে চাঁদাবাজি কন্ট্রোল করতে পারতেছে না বিএনপি এখন পর্যন্ত একটা কাউন্সিল করে একটা গণতান্ত্রিক সিস্টেম পার্টির মধ্যে আনতে পারে নাই। তারা দেশের দায়িত্ব নিয়ে দেশকে হচ্ছে যে দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত রেখে দিবে, এটার জন্য তাড়াতাড়ি নির্বাচন চায়। আর এনসিপি অভ্যুত্থান বিদেশে পড়তে গেছেন না, বিদেশ পড়তে গেছেন না, জিয়াউর রহমানের বাংলাদেশ, জিয়াউর রহমানের ইকোনমির উপরে দাঁড়ায়া বিদেশে পড়তে গেছে। এই অদ্যত্ত দেখাইতো শেখ হাসিনা, এই অদ্যত্ত দেখাইতো না, জিয়াউর রহমানের এই অদ্যত্ত দেখায় নাই। জিয়াউর রহমান বাংলাদেশে শেখ হাসিনা দেখাইতো আমার বাবার রুজি, আমার রুজি, আমাদের পড়ালেখা, আমার স্বাধীন দেশে বসবাস করে আমি পড়ালেখা করছি। এই অদ্যত্ত, এই অতি চামচামি, এইগুলোর জন্য প্রবলেম হয়ে যায়, বুঝছেন নি? এই লিকিংটা করতো শেখ হাসিনাকে তার পুষারা। আপনারা এগুলো করিয়েন না, কেন জানেন? দেশটাকে ধ্বংস হয় ওই জায়গায়, যখন দেশ ধ্বংস হবে না, আপনারা ধ্বংস হয়ে যাবেন। ওই মাইন্ডসেট থেকে বের হয়ে যান, ওই মাইন্ডসেট থেকে বের হয়ে যান। স্বাধীন মত প্রকাশের দাঁড়াতে পারছেন না, যে সত্যের ভক্ত নরমের জম বড় হইলেই পূজা করতে হবে, এই জায়গা থেকে সরে আসে। আপনাদের 400 কোটি টাকা আরেক দরবেশ বইছে। হ্যাঁ হ্যাঁ, ওই এসালমের গাড়ি দিয়ে শোডাউন কে মারতেছে দেখতেছি তো আমরা। বিএনপি এসালমের গাড়ি দিয়ে শোডাউন মারতেছে। এই নগদ থেকে আপনারা 150 টাকা সরাই নিয়ে গেছেন। কে জড়িত ধরা হচ্ছে, নগদ থেকে এটা তো আমরা দেখতেছি ভাই, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের দলের বয়স 2 মাস হয় নাই, চোরের দল। সব দলেরই সংস্কার দরকার। কে কত, মানে এখন উদাহরণ দিলে 40 বছরের দল গত 15 বছর আওয়ামী লীগের এক ইঞ্চিও সরাইতে পারেন নাই, 1 ইঞ্চিও সরাইতে পারেন নাই। এই 2 বছর, এই 8 মাসের সংগঠন, এদের নেতৃত্বেই কিন্তু খালেদা জিয়া মুক্ত হইছেন, আপনারা মুক্ত করতে পারেন নাই। এই 15 বছর বিএনপি জেল খাটছে হইছে বলে আপনারা সফল হইছেন। হ্যাঁ, বিএনপি আর আমরা শান্তি ছিলাম নি ভাই। কালকে ঢাকা শহরে 10,000 মানুষ দিয়ে মিছিল করে দেখান। হ্যাঁ, আপনারা 28 অক্টোবর আমরা দেখছি তো, জামাত ইসলামী যদি লোক না দেয় 10,000 মানুষ। 28 অক্টোবর কয়জন গেছিলেন আমরা দেখছি। খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিছিলেন, ঢাকা শহরে কয়জন আসছিল আমরা দেখছি। হেফাজতের প্রোগ্রামে পানি খাওয়ানোর জন্য খালেদা জিয়া ডাক দিছিলেন, কই ছিলেন নেতাকর্মীরা? আপনারা কই ছিলেন? সফল হওয়ার জন্যই হয় না স্টেক। আর এর আগে তো আমরা দেখি আপনাদের জায়গা কোন জায়গায়। আপনার তো জন্মই হয় নাই, আপনার তো তখন জন্মই হয় নাই, কুতর্ক করেন কেন? হ্যাঁ, আপনার জন্ম হইছে, আপনার জন্ম হইছে, তখন আপনার জন্ম হইছে, আপনি কুকর্মের সাথে ছিলেন, কর্মের সাথে শেষ হবে না, এই তর্ক কর্মের সাথে যদি থাকতেন সফলতা পাইতেন। না না, আপনি হচ্ছে এই একটা দল হইছে, বয়স হয় নাই 2 মাস, এই চোর চাঁদাবাজ বাটপারের দলে পরিণত হইছে। এই কয়দিন আগে হান্নান মাসুদ গিয়ে মব করে থানায় ধরে নিছে, তাকে ছুটায় আনছে, তারা বাড়িতে ডাকাতি করতে গেছিল। শেষ করতে হবে। অনেক ধন্যবাদ দুইজনকে। তাকে দল থেকে তাকে সতর্ক করা হয়েছে, সে স্বীকার করে, সে ক্ষমা প্রার্থনা করেছে দলের কাছে, জনকণ্ঠ অফিস দখল করেছে তারা গিয়ে। জি, এরকম বিএনপির উদাহরণ দিতে পারবেন। চুরি করেছে, আওয়ামী লীগ চুরি করেছে বলে কি আপনিও করবেন না? বিএনপির এই উদাহরণগুলোর জন্য না সোশ্যাল মিডিয়া না পত্রিকা, আপনি যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেলের কমেন্টে চলে যান, দেখেন আপনাদের ফিরিস্তি দেখেন, বুঝছেন নি? দুর্নীতিতে 1, 2, 3 হয়ে রেকর্ড করায় সারা জীবনের জন্য আমাদের নাম লাগাইছিলেন। এখন চাঁদাবাজিতে আপনারা 2 মাসে যত দুর্নীতি করেছেন 40 বছরের দুর্নীতিকে ছাড়াই গেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কাছে মনে হবে এগুলা, কারণ আপনাদের তো মনে হবে না, বলতে হবে, দেখেন তো বলতে হবে। আপনি দেখেন, কিছু তো করেন নাই, 15 বছর কিছু করেন নাই, নির্যাতিত দল থেকে নেতৃবৃন্দরা কি করতেছে 400 কোটি টাকার হিসাব দেন, বহিষ্কার করছেন। অনেক ধন্যবাদ।